আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এক মহাপ্রলয়ঙ্কারী দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছিল দীর্ঘ ১.৫ দশকের স্বৈরশাসনের। মানুষ রাজপথে নেমে এসেছিল বুকভরা আশা নিয়ে, ভেবেছিল এবার অন্তত কথা বলার অধিকার মিলবে প্রকৃত গণতন্ত্র। কিন্তু আজ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, সেই রক্তস্নাত স্বাধীনতা কি তবে ফিকে হয়ে যাচ্ছে? ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের পরিস্থিতি কি আবারও সেই পুরনো বৃত্তেই আটকে গেল? বিস্তারিত প্রতিবেদনে। মূল প্রতিবেদন। দৃশ্যপট ১। রাজপথের কোলাহল এবং মানুষের দীর্ঘশ্বাস। ২০২৪-এর ৫ আগস্ট খুনি হাসিনার পতনের পর বাংলাদেশের আকাশে যে মুক্তির সূর্য উদিত হয়েছিল, তা যেন মাত্র ১.৫ বছরের মাথায় মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। সে সময় মানুষ ভেবেছিল শৃঙ্খল ভেঙেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, সবার কণ্ঠে ছিল একই সুর, আমরা স্বাধীন। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন সেই স্বাধীনতায় এক বড় ধাক্কা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন যেন দেশের মানুষের বাকস্বাধীনতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। দৃশ্যপট ২। দলীয় কোন্দল ও ক্ষমতার রদবদল। একসময় দেশবাসী অতিষ্ঠ ছিল আওয়ামী লীগের দুঃশাসনে। মানুষের সম্পদ লুট, গুম আর খুনের সংস্কৃতি দেশকে এক অতল গহ্বরে নিয়ে গিয়েছিল। কিন্তু ক্ষমতার পালাবদলের পর কি পরিস্থিতি বদলেছে? জনমনে এখন গভীর হতাশা। আগে যে সম্পদ লুট করত আওয়ামী লীগ, অভিযোগ উঠেছে এখন সেই একই পথে হাঁটছে বিএনপি। সাধারণ মানুষের ভাষায়, এক দল খেয়ে বিদায় নিয়েছে, এখন আরেক দল খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিহাসের পাতায় ৫ আগস্ট পরবর্তী সময়টা হয়তো লেখা থাকবে এক চরম অনিশ্চয়তার কাল হিসেবে। রাজনীতির মাঠের দৃশ্যপট বদলেছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের চাকা যেন উল্টো দিকে ঘুরছে। দৃশ্যপট ৩। চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব। দেশের আনাচে কানাচে এখন কান পাতলেই শোনা যায় নতুন ত্রাসের গল্প। বিশেষ করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে একদল নেতাকর্মীর বিরুদ্ধে উঠেছে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্পপতি, কেউই রেহাই পাচ্ছে না এই অদৃশ্য করাল গ্রাস থেকে। ৫ আগস্টের পর যে খুনের রাজনীতির অবসান ঘটবে বলে আশা করা হয়েছিল, সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন খবর আসছে রাজনৈতিক হত্যাকাণ্ড ও সংঘর্ষের। সন্ত্রাসীদের আনাগোনা যেন আবারও স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সাধারণ মানুষ এখন ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে, ঠিক যেমনটা ছিল বিগত সরকারগুলোর সময়। দৃশ্যপট ৪। বাকস্বাধীনতা ও রুদ্ধ কণ্ঠ। সবচেয়ে বড় আঘাত এসেছে বাকস্বাধীনতার ওপর। যে মানুষগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বুক ফুলিয়ে প্রতিবাদের ভাষা লিখত, তারা এখন সতর্ক। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সরকারের সমালোচনা মানেই হেনস্থা বা মামলার ভয়। সাংবাদিক সমাজ থেকে শুরু করে মুক্তমনা মানুষ, সবার কণ্ঠই যেন কোনো এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলা হয়েছে। স্বাধীনতা যেন কেবল সংজ্ঞাতেই সীমাবদ্ধ, বাস্তবে তা শৃঙ্খলিত। উপসংহার। বাংলাদেশের মানুষ কি তবে আজীবন এক শাসক থেকে অন্য শাসকের জাঁতাকলে পিষ্ট হবে? আওয়ামী লীগ যা করেছে, বিএনপি যদি তার পুনরাবৃত্তি করে, তবে সাধারণ মানুষের কাছে এই পরিবর্তনের সার্থকতা কোথায়? ১২ ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী এই পরিস্থিতি দেশের গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। মানুষ এখন কেবল তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। কবে আসবে সেই দিন, যখন কথা বলতে কাউকে ভয় পেতে হবে না, যখন সম্পদ লুটের সংস্কৃতি বন্ধ হবে? ততদিন পর্যন্ত হয়তো ৫ আগস্টের সেই রাজপথের স্লোগানগুলো কেবল স্মৃতির পাতাই রয়ে যাবে।